আমাদের শ্রদ্ধেয় মলয় স্যারের তত্ত্বাবধানে পজিটিভ বার্তা গ্রুপটি খোলা হয়েছে। এখান থেকে আমরা অনেক নতুন নতুন পজিটিভ জিনিস জানতে পারছি। আজকাল আমরা সোশ্যাল মিডিয়ার যে কোনো সাইট থেকে বিভিন্ন রকমের নেগেটিভ জিনিসপত্র জানতে পারি, কিন্তু একমাত্র এই পজিটিভ বার্তা গ্রুপটাতেই একমাত্র শুধুমাত্র পজিটিভ জিনিসপত্রই পোস্ট করা হয়ে থাকে। তো আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি আমাদের কুইজ কম্পিটিশনে ফোকাস করছি। হাজার দ্বীপের দেশ কোন দেশকে বলা হয়? হাজার দ্বীপের দেশ কোন দেশকে বলা হয়? ম্যামকে ডেকে নিচ্ছি উত্তরটা দেওয়ার জন্য। ইন্দোনেশিয়া। স্যার আপনাকে ডেকে নিচ্ছি পুরস্কারটা তুলে দেওয়ার জন্য। স্যার আপনি আসুন। পরের কোশ্চেন হচ্ছে, পৃথিবীর ফুসফুস বলা হয় কাকে? আসুন। অ্যামাজন জঙ্গলকে। ঠিক আছে, ম্যাম আসুন। বায়োস স্ট্যান্ড ফর, BIOS ফুল ফর্ম। BIOS ফুল ফর্ম কেউ পারবে? ঠিক আছে ম্যাম আসুন। বেসিক ইনপুট আউটপুট সিস্টেম। ঠিক আছে, একদম ঠিক আছে। স্যার আপনাকে ডেকে নিচ্ছি পুরস্কারটা তুলে দেওয়ার জন্য। পরের কোশ্চেন, হোয়াট ডিনোটস A in ABC of first aid? What denotes A in ABC of first aid? ফার্স্ট এডের এবিসিতে এটা কাকে ডিনোট করছে? ঠিক আছে আসুন। এয়ারওয়ে। ইয়েস, একদম ঠিক ম্যাম, আসুন আপনি উত্তর দিন। কম্পিউটারের ব্রেন কাকে বলা হয়? কম্পিউটারের ব্রেন কাকে? আসুন। সিপিইউ। হ্যাঁ, একদম ঠিক। স্যার আপনি আসুন। আমরা পুরস্কার। করোনা ভাইরাসের করোনা কথাটির অর্থ কি? আসুন আপনি। মুকুট, একদম ঠিক। ম্যাম আসুন। হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ কানাডা? কানাডার ক্যাপিটালের নাম কি? কঙ্কনা দিয়ে এসো। টরন্টো। না, ভুল হয়েছে। আর কেউ? আর কেউ? এসো। ওটাওয়া। হ্যাঁ, একদম ঠিক হয়েছে। স্যার আপনাকে আসুন। বুঝতে পারছি না। ইন্ডিয়ান মিলিটারি একাডেমির হেডকোয়ার্টার কোথায়? ম্যাম আসুন। দেরাদুন। হ্যাঁ, একদম ঠিক হয়েছে। স্যার আপনাকে ডেকে নিয়েছি পুরস্কার তুলে দেওয়ার জন্য। পরের কোশ্চেন হচ্ছে, হোয়াট ইজ দ্য বায়োলজিক্যাল হ্যাজার্ড? বায়োলজিক্যাল হ্যাজার্ড কি? কেউ পারবেন? কেউ না। আসুন।
হসপিটালিস্ট বর্জ্য পদার্থ। স্যার স্যার আসুন। ডাক্তার না বললো। বিশ্ব ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত? বিশ্ব ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত? আসুন স্যার। ওয়াশিংটন ডিসি। হ্যাঁ, একদম ঠিক হয়েছে। স্যারকে ডেকে নিচ্ছি, পুরস্কারটা তুলে দেওয়ার জন্য। তার পরের কোশ্চেন হচ্ছে, আমরা মোট কতগুলি পোর্টাল পরিচালনা করি এবং পোর্টালগুলির নাম কি? কেউ পারবেন? আমরা কতগুলো মোট পোর্টাল পরিচালনা করি? আসুন আসুন। ঠিক আছে। 10টা পোর্টাল আছে। একটা হচ্ছে পজিটিভ বার্তা, একটা হেলথ হাব, একটা হচ্ছে শান্তিনিকেতন স্বাস্থ্য উপনগরী, ত্রিপুরা নলেজ সিটি, ঘর ভাড়া রান্নাঘর বা কিছু ওই টাইপের একটা। আর বলতে না, পারবো না। কোশ্চেনটা ঠিক নয়, ভুল, মানে অ্যান্সারটা ভুল হয়েছে। 5টা মোট পোর্টাল আছে। একটা হচ্ছে এশিয়ান পোর্টাল, অ্যাডমিশন পোর্টাল, জব পোর্টাল, ডিজিটাল মার্কেট পোর্টাল, টেলিমেডিসিন পোর্টাল, আর হচ্ছে এন্টারপ্রেনারশিপ পোর্টাল। ম্যামকে ডেকে নিচ্ছি, আপনি চেষ্টা করেছেন তার জন্য, আপনি আসুন। সুদীপ্ত স্যারকে ডেকে নিচ্ছি। এর পরের কোশ্চেন হচ্ছে, পৃথিবীর বৃহত্তম মহাদেশের নাম কি? পৃথিবীর বৃহত্তম মহাদেশ, এটা সবার বলা উচিত। এটা সবার বলা উচিত। এশিয়া মহাদেশ। ডিপার্টমেন্ট বলো, কোথা থেকে আসছো? ব্লাড সেন্টার। স্যারকে ডেকে নিচ্ছি, পুরস্কার তুলে দেওয়ার মুকুল জন্য। স্যার আসুন। তাই মুকুল স্যার। মুকুল স্যার পুরস্কারটি তুলে দেবে। পরের কোশ্চেন হচ্ছে, যোগ জলপ্রপাত কোন নদীর ওপর অবস্থিত? যোগ জলপ্রপাত কোন নদীর ওপর অবস্থিত? আসুন। সরাবতী। তোমার ডিপার্টমেন্ট বলো, নাম বলো। আমার নাম প্রিয়া ঘোষ, আমার ডিপার্টমেন্ট রিসেপশন। তাপস স্যার। তাপস স্যারকে ডেকে নিচ্ছি। ওমেন এন্টারপ্রেনিয়রশিপ প্ল্যাটফর্মের প্রাইমারি গোল কি? ওমেন এন্টারপ্রেনিয়রশিপ প্ল্যাটফর্মের প্রাইমারি গোল কি? আসুন। মহিলা সর্বান্বিতা। হ্যাঁ, একদম ঠিক হয়েছে। শান্তনু স্যার। শান্তনু স্যারকে ডেকে নিচ্ছি, পুরস্কার তুলে দেওয়ার জন্য। পুরস্কারটি তুলে দাও। জোরে হাততালি একটা। বাংলা গদ্য কাকে বলা হয়? এটা সবার পারা উচিত। বাংলা গদ্যের জনক কাকে বলা হয়? আসুন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আপনার নাম কি? আশিক বিল্লা গাজী। সমীর স্যারকে ডেকে নিচ্ছি। এর পরের প্রশ্ন, লোহিত রক্তকণিকা বা আরবিসির আয়ুষ্কাল কতদিন? 120 দিন। হ্যাঁ, একদম ঠিক হয়েছে। মুকুল ম্যাম। পুতুল ম্যামকে ডেকে নিচ্ছি, পুরস্কার তুলে দেওয়ার জন্য।
পরের কোশ্চেন হচ্ছে পশ্চিমবঙ্গের জাতীয় পাখির নাম কি? আসুন। মাছরাঙা, একদম ঠিক। বাণী ম্যামকে ডেকে নিচ্ছি পুরস্কার দেওয়ার জন্য। মানায় জোরে হাততালি একটা। হোয়াট ইজ হেলথ হাব? হেলথ হাব কি? এসো। যেখানে স্বাস্থ্য সম্পর্কে মানে স্বাস্থ্য সচেতনতা সম্পর্কে সবাইকে জানানো যায়, সেটাই হেলথ হাব। হ্যাঁ, একদম ঠিক হয়েছে। সুব্রত স্যারকে দে। সুব্রত স্যারকে ডেকে নিচ্ছি পুরস্কার তুলে দেওয়ার জন্য। পরের কোশ্চেন কৃষকের বন্ধু কাকে বলা হয়? আসুন। কেঁচোকে। একদম ঠিক। শান্তনু স্যারকে ডেকে নিচ্ছি পুরস্কার দেওয়ার জন্য। আন্দোলন স্যার। আমাদের শেষ প্রশ্ন, জলাশয়ের নিচে বসবাসকারী জীবদের কি বলা হয়? জলাশয়, আসুন। জুপ্ল্যাঙ্কটন। না, ভুল হয়েছে। আর কেউ? জলাশয়ের নিচে বসবাসকারী জীবদের কি বলা হয়? জলাশয়ের নিচে বসবাসকারী জীবদের কি বলা হয়? আচ্ছা ঠিক আছে, উত্তরটা আমি বলে দিই, বেন্থাস। ঠিক আছে, আমি আরেকটা প্রশ্ন করছি। ভারতীয় মুদ্রায় রুপি শব্দটি কোন ভাষা থেকে নেওয়া হয়েছে? সংস্কৃত। হ্যাঁ, একদম ঠিক হয়েছে। স্যার আপনি আসুন পুরস্কারটা দেওয়ার জন্য। এখানে যারা উপস্থিত আছেন তারা পজিটিভ বার্তার সম্বন্ধে কিছু বলতে চান? আজকে নার্সিং ডিপার্টমেন্ট থেকে কুইজ প্রতিযোগিতা শেষ হলো। তো আমাকে ছাত্রীরা বললেন যে পজিটিভ বার্তা নিয়ে কিছু বলতে। তো পজিটিভ বার্তা তো রোজই এই সম্পর্কে বলা হচ্ছে। পজিটিভ বার্তা নিয়ে বলতে গেলে আমি বলি, একটা উদাহরণ দিয়েই বলি। একটা গ্রামে দুটো পরিবার ছিল। সেই দুটো পরিবারের মধ্যে কখনো মুখ দেখাদেখি হতো না। বহু বছর যাবৎ তাদের মধ্যে কোনো মিল ছিল না। এতটাই ঝগড়া অশান্তি লেগে থাকতো, শেষ পর্যন্ত পাঁচির দিতে হলো। তারপরে একদিন একজন জ্ঞানী মানুষ একটা পরিবারের কাছে এসে বললেন, দেখ, মনটা একটু বড় করতে হয়, বড় মন নিয়ে কাজ করতে হয়, তো ঝগড়া বিবাদ রাখতে নেই। তো এতদিনের যখন ঝগড়া, একটা শুভ অনুষ্ঠান দেখে তোমার পাশের বাড়ির প্রতিবেশীকে একটু নেমন্তন্ন করে এসো। যেহেতু বহু বছরের বিবাদ, একটু কিন্তু বোধ হলো। তারপর বাড়িতে সবাই মিলে মিটিং করে ঠিক করলো, বাবা, ছেলে, আরও যারা সব মেম্বার আছে তারা ঠিক করলো যে আমরা যাব, কারণ বিরোধ আমরা রাখবো না। তো তারপরে এইটা হওয়ার পর পাশের বাড়িতে গেল, অনুষ্ঠানের জন্য নেমন্তন্ন করে আসলো। তারাও ভাবলো যে আমাদের সঙ্গে তো মুখ দেখা দেখি বহুদিন ছিল না, তো এতদিন পর বলেছে, তো আমরাও নিশ্চয়ই যাব। তারাও তাদের বাড়িতে মিটিং করলো। করার পর দেখা গেল বিগত বহু দিনের যে মুখ দেখা দেখি বন্ধ ছিল, কথাবার্তা বলা বন্ধ ছিল, দুটো পরিবার একত্রিত হয়ে গেল। যখনই একত্রিত হয়ে গেল তখন তাদের মধ্যে একটা শান্তি আসলো, মনের মধ্যে একটা খচখচানি দূর হয়ে গেল। তো পজিটিভ বার্তাটা হচ্ছে আমাদের এরকমই একটা জিনিস যে বৃহতের সঙ্গে যুক্ত করাই। এখানে কোনো মাইনাস হয় না, প্লাস হয়। তো এইভাবে আমরা যে পজিটিভ বার্তার যে মেম্বার সংগ্রহ করা, বা আমরা যখন যুক্ত হলাম, প্রথম ভাবছিলাম তাই তো এটা কি হবে, তো যত এর ভিতরে ঢুকছি ততই মনে হচ্ছে না, জিনিসটা তো খুবই ভালো। এইভাবে একটা পরিবার
আস্তে আস্তে জাগবে, তারপর দেখা যায় গ্রামটা জাগবে, তারপর সেই ডিস্ট্রিক্টটা জাগবে, রাজ্যটা জাগবে। এইভাবে আমরা বৃহত্তর একটা মানে বাসযোগ্য পৃথিবী আমরা পরবর্তী প্রজন্মের জন্য উপহার দিতে পারবো। তো আমার বলার উদ্দেশ্য এটাই, বড় মন নিয়ে কাজ করতে হয়, বড় বড় স্বপ্ন দেখতে হয়। এই বড় বড় স্বপ্নকে সফল করতে গেলে আমাদেরকে মলয়বাবুর দেখানো পথে আমাদেরকে আগিয়ে চলতে হবে। এটাই হচ্ছে পজিটিভ বার্তার আসল। পজিটিভ কথার অর্থ হচ্ছে সৎ প্রবৃত্ত। এই পজিটিভ বার্তা কথাটির মধ্য দিয়ে অনেক কিছু মিনিং হয়। যেমন আমরা যখন বিপরীত শব্দ পড়ি, সুখ দুঃখ, হাসি কান্না, ভালো মন্দ, এইসবগুলো আমরা দেখেছি বিপরীত শব্দে। তো আমরা দেখেই বুঝতে পারছি কোনটা পজিটিভ আর কোনটা নেগেটিভ। যেটা ভালো, যেটা সৎ, কোথায় বলে সতের শক্তি শত হাতির থেকেও বেশি। তো যদি পজিটিভ ভাব নিয়ে আমরা থাকি, তাহলে আমাদের যা ইচ্ছা হবে আমরা সেটাই পাবো। তো ইচ্ছা যেটা সেটা পরিপূরণ কিভাবে হবে? যদি আমরা তদনুপ কার্য করি। যদি আমাদের ইচ্ছাটাকে কার্যে রূপান্তরিত করতে চাই, তাহলে আমাদের প্রত্যেক দিন এই কুইজ বা পজিটিভ বার্তার যে 9টার সময় আমাদের অনলাইনে মিটিং হয়, সেটাতে পার্টিসিপেট করতে হবে। আমি সকলকে অনুরোধ করব, সকলে এটা থাকুন, কিছুদিন করতে থাকুন, দেখবেন ভালো লাগবে। এইটা মনে হবে যেন এর মধ্যে আধ্যাত্মিকতা লুকিয়ে আছে, এর মধ্যে আমাদের মানে বেঁচে ওঠা, বেড়ে ওঠা সব কিছুই এর মধ্যে আছে। আজকে নার্সিং ডিপার্টমেন্টের ছাত্রীদেরকে আমি এটাই বলবো যে জীবনে বড় হতে গেলে লাগে নিষ্ঠা, আর নিষ্ঠা লাগে, নিষ্ঠা ছাড়া তো সম্ভব নয়। আর মনে আনন্দ রাখতে হয়, আনন্দ থাকলে একাগ্রতা থাকবে। ছাত্র জীবন একটা গোল্ডেন পিরিয়ড। এই সময়টাতে যদি আমরা সময়টা নষ্ট করে ফেলি তাহলে কিন্তু কিছু হবে না। আজকে আমরা সব মোবাইল নিয়ে বসে থাকি। যদি ভালো রেজাল্ট করতে হয় তাহলে পজিটিভ অ্যাটিটিউড আমাদেরকে রাখতেই হবে। পজিটিভ ভাইব্রেশনটা যদি আমাদের নিজেদের মধ্যে থাকে তাহলে সাফল্য লাভ আসবে। আমাদের গ্রোথ হবে, প্রোগ্রেস হবে, আমাদের সাফল্য আসবে। এইটাই পজিটিভ বার্তার আসল অন্তর্নিহিত উদ্দেশ্য। আমি উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করলাম। আমি সুবক্তা নই, আপনারা বুঝতেই পারছেন আমাদের প্রোগ্রাম কোন দিকে এগোচ্ছে। আমি আর এটাকে দীর্ঘায়িত করবো না, অনেকে দূর দূরান্ত থেকে যাবে, তো অনেকে হয়তো খিদেও পেয়ে গেছে। তো আমি সকলকে এখানে যারা উপস্থিত আছে প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে, এবং যারা আসতে পারেনি আমি অনুরোধ করব তারা যেন আসে, তাদের মতামত এবং বক্তব্য এখানে জানিয়ে যাই। এই বলে আমি এখানে মাইকটিকে হ্যান্ড ওভার করছি ছাত্রীদের ওপর। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করি। এর কাছ থেকে শুনে নিলেন আপনারা পজিটিভ বার্তা সম্পর্কে স্যার যা যা বললেন, যে পজিটিভ বার্তা গ্রুপটাই আমাদেরকে সৎ চিন্তাধারার প্রবৃত্তি তৈরি করছে। তো ঠিক আছে, আমরা আজকে এখানেই আমাদের কুইজ কম্পিটিশনটা শেষ করছি। ধন্যবাদ।